সাথে আমার কাজ করে সেখান থেকে এসে আমার লেভেল, তারপরে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের সাথে কাজ করে এটি আল্লাহ জনগণের কাছে ভালোবাসার মূল বিষয় যে আমি 3টা জেনারেশনকে সে কারণেই আল্লাহ পাক সুস্থ রেখেছেন। সুস্থ চর্চার মধ্যে দিয়ে আমার কর্মকাণ্ডের সচেতনের সাথে বার করতে পারছি। আমি আপনাদের কাছে প্রার্থনা করি আমাদের এই খবরের মাধ্যমে বা এই পত্র পত্রিকা টেলিভিশন যদি আপনাদের প্রচার না করতেন আমার কর্মটা হয়তো দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছায় না। এই জন্য অন্তর থেকে আপনাদের ধন্যবাদ জানাই, কারণ একজন মানুষের পক্ষে যেটা করতে সহযোগিতা লাগে এই কণ্ঠ এবং আপনাদের ইলেকট্রিক মিডিয়া কাছে সবসময় আমার মিলেমিশে কাজ করি, একটা পরিবারের জীবনের শেষ দিন পর্যন্ত পিছিয়ে লোকজন যাচ্ছে গেলে পার্থক্য তাদের পার্থক্য তো আছে, সময়ের পার্থক্য বয়সের পার্থক্য। যেমন হাদি ভাই, আন্দ্রেদা, সবিতা, সাবিনা, এনাদের সাথে আমি অনেক ছোটো কাজ করতে পেরেছি। তারা বড়দের ভূমিকায় থেকে আমাকে আদর স্নেহ ভালোবাসা সব কিছু দিয়ে তখন গানের একটা মাত্রা ছিল, গানের জন্য সৌন্দর্য ছিল, ভালো কথার গান, ভালো সুরের গান, ভালো কম্পোজিশনের গান, এবং গীতিকার, সুরকার, শিল্পী, একের পর এক গান সৃষ্টি করেছে। এক জেনারেশন তাকে দুদিন 3 দিন 5 দিন 7 দিন সেই সৃষ্টি যে বিষয়টি ছিল সেটি কিন্তু এই সময়ের পরিবর্তন এবং আমাদের জেনারেশনের পরিবর্তনের সাথে সাথে আমরা কোয়ালিটি থেকে অনেক দূরে সরে আগের মানুষের যে সুন্দর গান ছিল, যে গানটা মনের কথা নাই, জীবনের কথা ঘটনার কথা বলতো, সমাজ পরিবর্তনের কথা বলতো, শিক্ষণীয় কথা বলতো, সেইটা আধ্যাত্মবাদের কথা বলতো, সেখানে আসলে আমরা ফাইনালের দিকে বেশি কিন্তু এখনকার ছেলেমেয়েরা কিন্তু অত্যন্ত ট্যালেন্ট, তারা অল্প সময়ের মধ্যে অনেক ভালো কাজ করার যোগ্যতা রাখে। আল্লাহ সেই প্রতিভাবে দিয়েছে। সঙ্গীতটা গুরুমুখীবিদ্যা, এই গুরুদের কাছ থেকে যদি আমরা শিক্ষাটা গ্রহণ না করি তাহলে শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে এই সঙ্গীতের মধ্যে কিছু করা মুশকিল হয়ে যায়। সেই জিনিসটি আমরা লক্ষ্য করছি। বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি,